আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আমাদের ন্যারেশনে ইম্পারেটিভ বাক্যের মধ্যে একটা কনফিউশন হয়ে থাকি যে লেট আছে, কিন্তু লেটের পরে কি শুড ব্যবহার করব না মাইট ব্যবহার করব। লেটের জন্য শুড বা মাইট এটা কখন কোনটা হয় এটা আমরা যে ক্লিয়ার হব। যেরকম বাক্যটা দেখা যাক, হি সেড টু মি লেট আস গো নাও, তাহলে প্রস্তাব করছে, এই জন্য আমরা সেড টু জায়গায় কি দিলাম প্রপোজড মি, ইনভার্টেড কমা উঠে গিয়া মাঝখানে কি বসে দ্যাট। হি প্রপোজড মি দ্যাট, যেহেতু আমরা এখন যাব, সে এবং আমি মিল্লা কি হয়েছে আমরা, এই জন্য কি আসের জায়গায় কি আসছে উই। আর লেটের পরে আস থাকার কারণে লেটাস শব্দটা থাকলেই আপনি শুড আনবেন, তাহলে উই শুড গো নাও থাকলে কি হবে দেন। নেক্সট কোশ্চেন, হি সেড টু রানা, সে রানাকে বলল লেট আস গো নাও। তো হি সে কি করলো, রানাকে প্রস্তাব করলো প্রপোজড, তো ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হয়েছে দ্যাট। এখন একটা প্রশ্ন, আমরা লেট আস থাকলে শুড আনবো এটা ঠিক আছে, কিন্তু আগে আসার জায়গায় উই আনছি, এবার কি উই আনবো কিনা এটা একটু চেক করা যাক। সে এবং রানা দুইজন মিললে তো আমরা হয় না, তারা হয়, কারণ যেই বাক্যে আমি নাই আমি আছি ওইটা আমরা, আর যেই বাক্যে আমি নাই ওই বাক্যে কি হয় তারা। আর নিয়ম অনুসারে লেটাস থাকলে কি জানতে হয় শুড গো নাও থাকলে দেন। নেক্সট আরেকটা কোশ্চেন, হি সেড টু মি, সে আমাকে বলল লেট মি গো নাও, এখন আমাকে যেতে দাও। তো এখন যেহেতু এটা লেটাস একটা প্রস্তাব বোঝায়, এই জন্য আমরা লেটাস থাকলে প্রপোজ শব্দটা আনি, প্রপোজড PROPOSED প্রপোজড। যেহেতু এটা প্রস্তাব বোঝায় নাই, আর তাহলে আমরা নর্মাল ভাবে টোল্ড আনলাম, হি টোল্ড মি, হ্যাঁ ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হইছে দ্যাট। এখন প্রশ্ন হইলো এই মি এর জায়গায় কি আসবে, এই মি মূলত ফার্স্ট পারসন, আর আমরা জানি ফার্স্ট পারসন কাকে ধরে সাবজেক্টকে ধরে, তো সাবজেক্টকে যেহেতু ধরে তাহলে এটা কি হয়ে গেছে হি। আর যেখানে শুড না আসে ওইখানে কি আনতে হয় মাইট। আমরা জানি যেখানে লেটাস থাকে ওখানে শুড আনতে হয়, এখানে যেহেতু লেটাস নাই তাহলে কি আনবো মাইট, আর গো এর জায়গায় গো নাও থাকলে দেন। এই ছিল আজকে আমাদের লেটাস এবং লেটের জায়গায় অন্য কিছু থাকলে কি হতে পারে। সবার জন্য শুভকামনা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।